এদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে গেল, ওই বিপদের সময় যে একটু বিপদের দোয়া করবে, তখন বলে বিপদের যে দোয়া করবো এইটার নাম ইউনুস, দোয়া ইউনুস। বিপদে পড়ে আর ইউনুস এই দোয়া পড়ে নাই, আমরা খতমে ইউনুস বলি। বিপদে পড়ে যদি মানুষ আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পাঠ করে, অনেক মানুষ পরীক্ষিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন। কথা বলে ঠিক কি না? এই জন্য এই দোয়াটা ওই বিপদে পড়ে পড়বে যে আমি যে দোয়া ইউনুস পড়বো, এটা তো আমার জন্য আরেক বিপদ। সত্যি সেই ইউনুস নামের ভদ্রলোকই বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আবার এই ভদ্রলোক যার দোয়া পড়তে চাইলো না, সেই ইউনুস সাহেবই এদেশের সরকার প্রধান হলো। কথা বলে ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ইউনুস আলাইহিস সালাম বিপদে মুসিবতে পড়ে স্মরণ করেছিলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আমরা এটা বলি দোয়া ইউনুস। কথা কি বোঝেন না? এদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে গেল, ওই বিপদের সময় যে একটু বিপদের দোয়া করবে, তখন বলে বিপদের যে দোয়া করবো এইটার নাম ইউনুস, দোয়া ইউনুস। বিপদে পড়ে আর ইউনুস এই দোয়া পড়ে নাই, আমরা খতমে ইউনুস বলি। বিপদে পড়ে যদি মানুষ আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পাঠ করে, অনেক মানুষ পরীক্ষিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন। কথা বলে ঠিক কি না? আল্লাহর কোরআনের একটি আয়াত, সূরা আম্বিয়ার এই আয়াতটা, কথা কি বোঝেন নাই? শেখ হাসিনা যে তিলাওয়াত করবে, কারণ এটার নাম কি? দোয়া ইউনুস। ইউনুস আলাইহিস সালাম পাঠ করেছিলেন, এইজন্য এটা সবাই বলে কি? দোয়া ইউনুস, খতমে ইউনুস। এই জন্য এই দোয়াটা ওই বিপদে পড়ে পড়বে যে আমি যে দোয়া ইউনুস পড়বো, এটা তো আমার জন্য আরেক বিপদ। সত্যি সেই ইউনুস নামের ভদ্রলোকই বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আবার এই ভদ্রলোক যার দোয়া পড়তে চাইলো না, সেই ইউনুস সাহেবই এদেশের সরকার প্রধান হলো। কথা বলে ঠিক কি না? এটা আল্লাহর খেলা। তিনি তাকে পদ্মা নদীতে, কথা কি বোঝেন না, একটু টুক করে ফেলে দিতে চাইছিলেন। এখন কাকে কে ফেলাই? এই জন্য দাম্ভিকতা করতে নাই, রসিকতা করতে নাই, অহংকার করতে নাই। কার কখন পতনের ঘন্টা বাজে, কার কখন দুনিয়ার ক্ষমতার বাহাদুরি শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। এই জন্য মাতবাড়ি করতে নাই, দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। বড় গলায় বলেছিল পালিয়ে যাই না, পালিয়ে গেলেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না? কারণ পাপের 16 কলা যখন পূর্ণ হয়ে যায়, তখন আল্লাহর সাহায্য আর আসে না। আল্লাহ বলে অনেক সুযোগ দিয়েছি, অনেক ভালো হওয়ার টাইম দিয়েছি, তোমরা সুযোগ পায়া ভালো হও নাই, নিজেকে পরিবর্তন করো নাই, নিজেকে বদলানোর চেষ্টা করো নাই। এই জন্য আমরা এখন মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি। আমার ফেনী, নোয়াখালী, কুমিল্লার ভাইয়েরা কষ্টে আছে, তাদের জন্য নামাজে, যাই নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর বলবেন, আল্লাহ আমার ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের মানুষকে এই বন্যা নামের গজব থেকে আল্লাহ হেফাজত করো। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করবেন, তাদের জন্য দিল থেকে দোয়া করবেন, আর বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলার কাছে মুসিবতে পড়ে দোয়া করব, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, তুমি মহান, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। আজকে ভারত আমাদেরকে বন্যার পানি দিয়ে মারে, আমরা কিছুই করতে পারি না। যদি আমরা আগে থেকে আর একটা সুন্দর চুক্তি করে রাখতাম, কথাকে বোঝেন নাই, সুন্দর একটা ব্যবস্থা করে রাখতে পারতাম, বিকল্প কোনো ব্যবস্থা করে রাখতাম, তাহলে এই পানি প্রবেশ করে আমাদের এত বড় ক্ষতি করতে পারতো না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করলেন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তাসবিহ পাঠ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, তার ডাকে আমার আল্লাহ সাড়া দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আমি এইভাবে মুমিনদেরকে উদ্ধার করে থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন তাসবিহ পাঠ করলেন, মানুষ যখন বিপদে পড়ে, এদিকে খেয়াল করেন, নবীরা যেমন বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যান নাই, আল্লাহর সাহায্য চেয়েছিলেন, আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে সাহায্য নাযিল করে তাদেরকে উদ্ধার করেছিলেন। এইজন্য আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আমি আল্লাহ পাক এইভাবেই মুমিনদেরকে উদ্ধার করে থাকি। বলেন আল্লাহু আকবার। সেই এদিকে খেয়াল করেন, সমুদ্রের পানিতে মাছে গিলে খাইছিল, সেই মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন ইউনুস আলাইহিস সালামকে কে? আরেকটু জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইউনুস আলাইহিস সালামকে যখন মাছ কিনারায় এসে পুঁটি মেরে ফেলে দিলেন, তখন ইউনুস আলাইহিস সালাম ছিলেন অসুস্থ, শরীরে বল শক্তি ছিল না। সেখান থেকে আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে সুস্থতা দান করেছিলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে এই কথাগুলোর দ্বারা প্রমাণ হয়, বান্দার যত বিপদ হোক, পয়গম্বররা মুসিবতে বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যান নাই, আল্লাহর সাহায্য চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন। জোরে বলেন, পয়গম্বরদেরকে সাহায্য করেছিলেন কে? আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন। ঠিক আমরা এখন মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি। কিছুদিন আগেই আমরা অনেক বড় বিপদে ছিলাম,
একটা আতঙ্কে আমাদের দিন পার হয়েছিল, শাসকবিহীন 2-3 রাত থাকিয়েছিলাম। কথাকে বোঝেন না? অনেক লুটপাট, অনেক দুর্নীতি, অনেক চোর ডাকাতের হাতে বাংলাদেশটা সে সময় চলে গেছিল। যে যা চুরি করে, হ্যাঁ, ওই সময় অনেক ধরনের অপরাধ সংগঠিত হয়েছিল। এরপরে আমরা কিছুদিন স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসলাম, ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে আবার এই বন্যার পানি ঢুকে আবারও আমরা একটা বড় ধরনের বিপদে পড়লাম। কথা বলে ঠিক না? এই জন্য বিপদ আমাদের পিছু ছাড়তেছে না, বিপদ আমাদের পিছনে লেগেই আছে। কিন্তু বিপদে পড়লে আমাদের সবাইকে উদার হতে হবে, ভালো মন মানসিকতা আমাদের থাকতে হবে। কথা বলে ঠিক না? চিন্তা করেন, এই বিপদে পড়ে আমরা যখন এই বিপদে, ফেনী নোয়াখালীর মানুষ যখন কষ্টের ভিতরে আছে, আপনারা আনন্দিত হবেন, আলহামদুলিল্লাহ আনন্দিত হবেন যে বরিশালের একটি পূজা কমিটির পক্ষ থেকে একটা মোটা অঙ্কের টাকা আসন্না ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে, যাতে এই টাকা বন্যায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তাদের সহযোগিতা করা হয়। ধরে বলেন মারহাবা। তাহলে কি বুঝলেন? তারা পূজায় যে অর্থ খরচ করতো, সেখান থেকে একটা মোটা অংশ টাকা আসন্না ফাউন্ডেশনকে দিয়েছে, যাতে এই বন্যাগত, এই বানভাসী অসহায় মানুষকে যেন সহযোগিতা করতে পারে। এজন্য দেখেন, তারা অমুসলিম, তারাও এগিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আসন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি 1 নয় 2 নয় 500 টন